প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি অসাধারণ আমল বা ওজিফা আপনাদের সাথে শেয়ার করব, যে আমলটির হাদিসটি বয়ান করতে গিয়ে এই আমলটিতে অবহেলাকারীদের যে ভয়াবহ পরিণতি হবে তা চিন্তা করে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বেহুশ হয়ে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি প্রত্যেক মুসলমান নরনারীর জেনে রাখা খুবই জরুরি, কারণ এই হাদিসটির উপর আমল করতে পারলেই আমাদের সব আমল কবুল হবে, না হয় আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। হাদিসটি হলো হযরত সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, কোনো একদিন তিনি মদিনায় পৌঁছে দেখতে পেলেন যে একজন লোককে ঘিরে জনতার ভিড় লেগে আছে। তিনি প্রশ্ন করেন, ইনি কে? উপস্থিত লোকেরা তাকে বলল, ইনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুফাই বলেন, আমি কাছে গিয়ে তার সামনে বসলাম। তখন লোকদের তিনি হাদিস শোনাচ্ছিলেন। তারপর তিনি যখন নীরব ও একাকী হলেন, আমি তাকে বললাম, আপনি আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছেন, ভালোভাবে বুঝেছেন এবং জেনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাই করব। আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন এবং আমি তা বুঝেছি এবং জেনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বেহুশের মতো হয়ে গেলেন, কেমন যেন তন্ময়গ্রস্ত হয়ে পড়েন। অল্প সময় এভাবে থাকলেন, তারপর তন্ময় ভাব চলে গেল, হুঁশ ফিরে আসলো। তিনি বললেন, আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে আমার নিকট বর্ণনা করেছেন। তখন আমি এবং তিনি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পুনরায় বেহুশের মতো হয়ে গেলেন, আরো গভীরভাবে তন্ময়গ্রস্ত হয়ে পড়েন। তিনি চেতনা ফিরে পেয়ে মুখমণ্ডল মুছলেন, তারপর বললেন, আমি তোমার নিকট অবশ্যই এরূপ হাদিস বর্ণনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন। তখন এই ঘরে তিনি এবং আমি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে গেলেন। তিনি পুনরায় হুঁশে ফিরে এসে তার মুখমণ্ডল মুছলেন এবং বললেন, আমি তা করব। আমি অবশ্যই তোমার নিকট এরূপ হাদিস বর্ণনা করব যা তিনি আমাকে বর্ণনা করেছেন। আমি তখন তার সাথে এক ঘরে ছিলাম, আমি আর তিনি ব্যতীত তখন আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আরো গভীরভাবে তন্ময় আবির্ভূত হয়ে পড়েন, বেহুশ হয়ে উপর হয়ে পড়ে যাচ্ছিলেন। আমি অনেকক্ষণ তাকে ঠেস দিয়ে রাখলাম। তারপর হুঁশ ফিরে এলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য কিয়ামতের দিন তাদের সামনে হাজির হবেন। সকল উম্মতি তখন নতজানু অবস্থায় থাকবে। তারপর হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদেরকে ডাকা হবে তারা হলো কোরআনের হাফেজ, আল্লাহ তাআলার পথে শহীদ এবং প্রচুর ধন ঐশ্বর্যের মালিক। সেই কারি কোরআন পাঠককে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি আমার রাসূলের নিকট যা প্রেরণ করেছি তা কি তোমাকে শিখাইনি? সে বলবে, হে রব, হ্যাঁ শিখিয়েছেন। তিনি বলবেন, তুমি যা শিখেছ সে অনুযায়ী কোন কোন আমল করেছ? সে বলবে, আমি রাত দিন তা তেলাওয়াত করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, বরং তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে তোমাকে বড় কারি হাফেজ ডাকা হোক, আর তা তো ডাকা হয়েছে। তারপর সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে। অতঃপর আল্লাহ তাকে বলবেন, আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি? এমনকি তুমি কারো মুখাপেক্ষী ছিলে না। সে বলবে, হে রব, হ্যাঁ তা বানিয়েছেন। তিনি বলবেন, আমার দেয়া সম্পদ হতে তুমি কোন কোন সৎ আমল করেছ? সে বলবে, আমি এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি, দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরো বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে মানুষের নিকট তোমার দানশীল দানবীর নামের প্রসার হোক, আর এরূপ তো হয়েছেই। তারপর যে লোক আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাকে হাজির করা হবে।
আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কিভাবে নিহত হয়েছ? সে বলবে, আমি তো আপনার পথে জিহাদ করতে আদিষ্ট ছিলাম, কাজেই আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। আর ফেরেশতারাও তাকে বলবে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরো বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোক মুখে এই কথা প্রচার হোক যে অমুক ব্যক্তি খুব সাহসী বীর, আর তা তো বলাই হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত মেরে বললেন, হে আবু হুরায়রা, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য হতে এই তিনজন দ্বারাই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। জৈনক ব্যক্তি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তাদের সাথে এমনটি করা হয় তাহলে অন্য সব লোকের কি অবস্থা হবে? তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্না করলেন, এমনকি আমরা ধারণা করলাম যে তিনি কাঁদতে কাঁদতে মারা যাবেন। আমরা বলাবলি করতে লাগলাম, এই লোকটি আমাদের এখানে অনিষ্ট নিয়ে এসেছে, অর্থাৎ এই হাদিসটি বর্ণনা না করলে এই দুর্ঘটনা ঘটত না। ইতিমধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পেলেন, তার চেহারা মুছলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। এটা বলে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। অর্থাৎ যে কেউ পার্থিব জীবন ও এর সৌন্দর্য কামনা করে, আমি দুনিয়াতে তাদের কর্মের পূর্ণ ফল প্রদান করে থাকি এবং সেখানে তাদেরকে কম প্রদান করা হবে না। তাদের জন্য পরকালে জাহান্নাম ব্যতীত আর কিছু নেই এবং তারা যা করে আখিরাতে তা নিষ্ফল হবে এবং তা যা করে থাকে তা বিফলে যাবে। এটি সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত। এই দীর্ঘ হাদিসের মাধ্যমে আমাদের জন্য অনেক বড় আমল, অনেক বড় ওজিফার শিক্ষা আছে। আর তা হলো, আমরা যা কিছুই করি না কেন, আমরা যত আমলই করি না কেন, আমাদের সেসব আমলের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আমলে কোনো ধরনের রিয়া বা লোক দেখানো যেন না থাকে, মানুষের প্রশংসা বা বাহবা করানোর ইচ্ছা যেন না থাকে। আর বিশেষ করে যারা কোরআনের হাফেজ আলেম, তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ইলম অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসখানা তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস।